নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে। বন্ধুরা, আজকে আমি কি ভিডিওটি শেয়ার করছি আপনাদের কাছে সেটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন থাম্বনেলটা দেখে। আর আমি আজকে একটা জবা গাছে কী খাবার প্রয়োগ করছি এই গরমে সেটা আপনারা যদি দেখেন, আপনারা যদি জবা গাছটা লাগিয়ে থাকেন তাহলে সেই খাবারটা অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করলে জবা গাছ গরমে খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। দেখুন বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটা একটা গুঁড়ো ব্যাগ। এই গুঁড়ো ব্যাগের মধ্যে দেখুন কতগুলো এই দেখুন চারা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা চারা বেরিয়েছে, এখনও বেরোচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা, এটা কি বলুন তো, লাল পই আমার হয়েছিল, সেই বীজ আমি রেখে দিয়েছিলাম। তারপর এই বীজ থেকে এই চারা আবার আমি বসিয়েছি। এটা এই গরমের সময় তো এই পুঁই গাছ চারা করা সুবিধা এবং পুঁই গাছ হয়েও থাকে। আপনারাও যদি অবশ্যই যদি এই পুঁই গাছ লাগাতে চান তাহলে অবশ্যই পুঁইয়ের বীজ সংগ্রহ করে এইভাবে লাগাতে পারেন। আমি এইখানে মাটিটা হাফ নিয়েছি গোবর সার আর একটু বালি কোকোপিট আর একটু নিমখোল দিয়ে এই বীজ কটা পুঁতে দিয়েছিলাম। তারপর দেখুন কি সুন্দর চারাটা বেরিয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর একটা গাছ দেখাচ্ছি, বলুন, এটা কিন্তু গ্রাম বাংলায় এই গাছটা খুবই দেখা যায়। আর এখন তো বাজারে শহরে এই শাকটা কিনতেও পাওয়া যায়। এটা কি বলুন তো, এটা হচ্ছে ডিমি শাক, খুবই উপকারী শাক। এটা খুবই তেতো, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এটা এই গরমের সময়ই হয়। আমি কিন্তু এটা তুলি না, এটা আমনামনি আমার প্রতিটি টবে এইরকম শাক হয়েছে। কত সুন্দর কতটা হয়েছে দেখুন। আপনারা নিশ্চয়ই এই শাকটাকে চেনেন। যদি টবে হয়ে থাকে অবশ্যই আপনারা এটা আগাছা ভেবে সেটা তুলে দেবেন না। এটা আপনারা অল্প অল্প করে এই ডগ কেটে কেটে আপনারা খেতে পারবেন। চলুন তাহলে আমি আজকে জবা গাছে কী খাবারটা প্রয়োগ করছি সেটা দেখাচ্ছি।